डीजे बापी प्रेजेंटेशन। स्त्री छोड़ने से हरि मिले तो बहुत रहे खोजा। অনেকে দেখবে স্ত্রী ঘর পরিত্যাগ করে বসে আছে, কেন? ভগবানকে পাবে বলে। ভগবানকে যদি তাই পাওয়া যায় বাবা, তাহলে কত কত মুনিজন মুনি ঋষি তারা তো কবি ভগবানকে পাওয়ার জন্য ঘর সংসার করেনি, তাহলে তারা ভগবানকে আগে পেত। सुनो सुनो तृण भवन से हरि मिले तो बहुत मिल गया जा। स्त्री छोड़ने से हरि मिले तो बहुत रहे खोजा। भवन से हरि मिले बहुत गया जा। स्त्री छोड़ने से हरि मिले तो बहुत रहे खोजा। साधन करना चाहिए, भजन करना चाहिए। दूध पीने से हरि मिले तो दूध पीने से हरि मिले तो बहुत बरस वाला। मेरा रहे बिना प्रेम से नहीं हिले नंद लाला। दूध पीने से मिले तो बहुत बरस वाला। बिना प्रेम से मिले नंद लाला। भगवान तो नवलोक धेनु আছে। ভগবান নবলোক धेनुকে ভালোবেসে যদি মানে ধেনুগণ অর্থাৎ দুধ বাছুর যদি ভালোবেসে ভগবানকে পাওয়া যায়, আর দুধ খেলে যদি ভগবানকে পাওয়া যায়, ভগবান ওই জিনিসকে দেখতে বেশি ভালোবাসে। ক্ষীর স্বর্ণ নিয়ে সব বাচ্চা ছিল তো, অনেকে বলে ভগবান অনেক বড়তে নাকি মানে টিভি সিরিয়ালে যে কৃষ্ণগুলোকে দেখি, ওই কৃষ্ণগুলো কিন্তু ভগবানের অতটাও বয়সে ভগবান বৃন্দাবন পরিত্যাগ করে নাই। ভগবান বৃন্দাবনে ছিলেন মোট 12 বছর। হ্যাঁ, তাহলে ছোট্ট একটা শিশু সে খেতে ভালোবাসে একটু ক্ষীর সর নবনীয় দুধের জিনিস বলে, সেসব খেতে যদি ভগবানকে পাওয়া যায়, আগে কারা পেত? আগে বাছুরি গান পেত, আগে বাছুরি পেত। মীরা কৃষ্ণপ্রিয়া মীরাবাই বলছে শোনো, এসব করেই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে এসব কবে কতজন করেছে? হরি বল। এসব নয়, গোবিন্দকে একটু ভালোবাসতে হবে, গোবিন্দের প্রতি প্রেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। যেদিন গোবিন্দের প্রতি প্রেমটাকে বাড়িয়ে দেব, গোবিন্দের প্রতি প্রেম সবার হৃদয়ে আছে, কারণ বেশি কম। যেদিন গোবিন্দের প্রতি প্রেমটাকে আমি 100% অর্থাৎ 100% ভগবানকে ভালোবাসতে পারবো আমার, সেদিন ভগবানকে আমার আসল পাওয়া হবে। মীরা রহে বিনা প্রেম সে नहीं हिले नंद लाला। এখানে বসো, একটু পর আবার গাইবে। হ্যাঁ, একটু লীলা সাধন করো। সব সময় নাচলে কি হবে? কাল সকালবেলা পায়ের ব্যথাতে আর ঘুম থেকে উঠতে পারবে না। পায়ে কোমরে এত ব্যথা হবে, কাল সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না। একটু বসে পড়ো, মাঝে মাঝে একটু করে রেস্ট নাও, আবার গাইবো, আবার নাচবে। হরি হরি। তাহলে
ভগবানকে একটু ভালোবাসতে হবে। ভগবানকে যদি ভালোবাসতে পারি ভগবান কিন্তু ধরা দেবে না। এদিকে মাতা যশোমতী গোপালকে ডেকে বলছে, ও বাবা গোপাল, আমি লোকে শুনেছি বাবা তুই নাকি খুব ভালো নাচতে পারিস। হ্যাঁ রে, আমার একটা মনের বাসনা আছে। বলে কি মনের বাসনা মা? বলে তুই যদি আমায় একটু নেচে দেখাস বাবা তাহলে আমার বড় মনের শান্তি হয়। বলে ও মা, তুমি নাচ দেখতে চাইবে আমি তোমাকে নাচ দেখাবো না, এটা হতে পারে? হতে পারে না। তার শোনো না, আমি তোমাকে নাচ দেখাবো, তার পরিবর্তে আমাকে কি কি দেবে সেটা তো বলো। দেখবে বাচ্চাদেরকে যদি কোনো কাজ করতে বলে আগে বলে না, বলে ও মা আমি তো তোমার এই কাজটা করে দেব, আমাকে কি দেবে? বলে না মা? বলে তো। ঠিক তেমনি গোপাল আমাদের কাছে ভগবান হলেও গোপাল তো মা যশোদার কাছে একটা ছোট্ট দুধের শিশু। তা বলে ও মা আমি তোমায় নাচ দেখাবো, আমি কি কি দেবে বলো? মা যশোমতী বলছে, গোপাল শুন শুন কি কি দেব তোকে। কিবা নাচো রে আমার ওরে নীল মনি রে, নাচো রে আমার নীল মনি রে, নাচো রে আমার ওরে নীল মনি রে, নাচো রে আমার নীল মনি রে, যত পারো খেতে দেব, গোপাল ক্ষীর শরণ মনি রে, নাচো রে আমার নীল মনি রে, নাচো রে আমার নীল মনি রে। ও গোপাল, যদি তুই আমায় নেচে দেখাস বাবা তবে আমি তোকে পেট পুরে ক্ষীর সর নবমী সেবা করতে দেব। গোপাল বলছে দেবে? বলে হ্যাঁ সত্যি দেব। আচ্ছা শুধু এই নয় গোপাল, আর কি বলবো জানিস? শোন শোন, কিবা নাচো রে আমার ওরে চাঁদের কোনা রে, নাচো রে আমার ওরে চাঁদের কোনা রে, নাচো রে আমার ওরে চাঁদের কোনা রে, নাচো রে আমার চাঁদের কোনা রে, মুরলি বাঁধিয়ে দেব, মুরলি বাঁধিয়ে দেব, গোপাল কত লাগে সোনা রে, নাচো রে আমার যদি তুই আমায় নেচে দেখাস না তাহলে আমি তোকে ওই যে তোর মুরলিটা রয়েছে মুরলিটা আমি তোকে সোনার বাঁধিয়ে দেব। ও মা সত্যি দেবে? বলে হ্যাঁ রে বাবা। মায়েরা কখনো মিথ্যে বলে? মায়েরা মিথ্যে বলে মা? কোনোদিন বলে না। কথায় আছে দেখবেন, কুপুত্র যদি হয় মাতা কভু নয়, কুপুত্র যদিও হয় মাতা কভু নয়। মায়েরা কোনোদিন সন্তানের খারাপ চায় না বা সন্তানকে মিথ্যেও বলে না। তার জন্য হয়তো এখন আমাদের পৃথিবীতে এত বৃদ্ধাশ্রম। আমরা যদি একটা যুগ আগে পেরিয়ে চলে যাই, একটা কি দুটো যুগ যদি আগে গিয়ে দেখি, দেখবেন মানুষের এত ডিগ্রি ছিল না। এখন তো কত ডিগ্রি আছে। যত শিক্ষা দাম বাড়ছে, মানে শিক্ষা মানে কি আসল শিক্ষাটা কেউ পাচ্ছে না। এখন যার যত ডিগ্রি সে তত বড় শিক্ষিত। যত ডিগ্রি বাড়ছে তত দেশে দেখবেন বৃদ্ধাশ্রমগুলোও বাড়ছে। কিন্তু কয়েক যুগ আগে যদি পিছিয়ে যায়, মানুষ এই যে এতটা সচ্ছল ছিল না। এতটা সচ্ছল না থাকলেও খেটে খাওয়া মানুষ ছিল, কিন্তু দেশে বৃদ্ধাশ্রম ছিল না। বাবা মায়ের জায়গা হতো সন্তানের ঘরে। কিন্তু এখন এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে যে যুগে কিনা এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে যে যুগে কিনা আমাদের বাবা মায়ের থাকার জায়গা হয় না ওই ঘরে। হরি বল।
বাবা মায়ের থাকার জায়গা হয় না ওই ঘরে। এই তো হচ্ছে যুগের হাওয়া। তাই বলছে শোনো শোনো বাবা, কেউ যদি মিথ্যে বলে রে, মা কিন্তু কোনোদিন সন্তানদের মিথ্যে বলে না। একজন মা ছোট থেকে একটা ছেলেকে বড় করলো, তো ছেলে বড় হলো, ভালো চাকরি পেল। ছেলেকে দেখে মা চিন্তা করছে যে ছেলে তো আমার অনেক বড় হয়ে গেল, ভালো চাকরিও করে, তা কাজ করা যাক, আমার ছেলের এবার একটা বিয়ে দিয়ে দেওয়া যাক, ঘরে লক্ষ্মী আসবে, ঘরে লক্ষ্মী থাকলে ঘরটাও আমার বেশ পরিপূর্ণ থাকবে। মা করলেন কি, চারিপাশে খোঁজ খবর লাগিয়ে একটা ভালো মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়ে দিলেন। প্রথম বিয়ে হয়েছে, বাপরে শাশুড়ির কি জগজগতি, এত জগজগ করছে মনে হচ্ছে শাশুড়ি ছাড়া কিছু হয়েছে নেই। হরি 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 বল। আগে না, আগেকার দিনে বৌমারা শাশুড়িদেরকে দেখলে ভয় পেত। হ্যাঁ, শাশুড়ি মানে বৌমারা শাশুড়িদেরকে দেখলে বৌমাদের শ্বাস, এই যে নিঃশ্বাস প্রশ্বাস সব যেন হাওয়া হয়ে যেত। হরি হরি শাশুড়ি। কিন্তু এখন যেমন দিন এসেছে, এখন শাশুড়ি মায়েরা বোমাদের দেখলে ভয় পায়, বলে বৌমা তো নয়, আজ তো একটা গোটা বোমা 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 ফাটলে হচ্ছে আর কি। হরি হরি মানে ফাটার অপেক্ষাটা আর কি, একবার ফাটলে হচ্ছে, মাটিতে পড়লো না ফাট। হরি হরি। তাহলে এবার এত জগজগতি মনে হচ্ছে শাশুড়ি ছাড়া কিছু জানে না, চেনে না। বেশ এইভাবে দিন চলে যায়। এইবার শাশুড়ি মায়ের জীবনে বার্ধক্যকাল নেমে এসেছে। বার্ধক্যকাল আমার জীবনে আছে, আপনাদের জীবনে আছে, আমাদের সবার জীবনে আছে। এই বার্ধক্যকাল সবার জীবনে আছে। তো মা, যেই না শাশুড়ি মায়ের জীবনে নেমে এসেছে, চোখে ঠিকভাবে দেখতে পাই না, কানে শুনতে পাই না, নিজের যে ঠিকভাবে হেঁটে চলে যেতে পারে না। এইবার একের পর একদিন চলে যায়, ছেলে রোজ সকাল হয়, একটু খাওয়া দাওয়া করে, অফিসে চলে যায়, আবার সন্ধ্যাবেলা ফেরে। সারাদিন শাশুড়ি বৌমা একা বাড়িতে। এইবার ছেলে রোজ বাড়ি ফেরে, আর বৌমার সঙ্গে ছেলের রোজ ঝগড়া। আর আমি তোমার মাকে কতদিন সহ্য করব? এইভাবে সহ্য করা যায়? তোমার মা চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, সারাদিন কি আমি তোমার মাকে নিয়ে ব্যস্ত থাকবো? শোনো, রোজ রোজ যদি এরকম চলতে থাকে, তাহলে এই বাড়িতে কিন্তু আমি আর থাকবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাব। আর তুমি যদি চাও এই বাড়িতে আমি থাকি, তাহলে শুনে রাখো, মন দিয়ে কান খুলে, এই বাড়িতে কিন্তু তোমার মা থাকবে না। তুমি কি বলছো? ছেলে প্রথম বলছে, বলি কি বলছো? মা আমাকে ছোট থেকে বড় করেছে, আর আজকে যদি আমি মাকে আমার ঘর থেকে তাড়িয়ে দিই, লোকে আমায় ভালো বলবে? ভালো বলবে না। বেশ, এইভাবে সেদিন চলে গেল। আবার 2-4 দিন পর আবার ঝগড়া। এই ঝগড়া হতে ছেলে মনে চিন্তা করছেন না, এইভাবে তো পারা যায় না, এক কাজ করা যাক, মাকে আমি বড় বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি। কেন? মা কতদিন বাঁচবে? মা জীবনের কতদিন বাঁচবে? আমাকে তো আমার স্ত্রীর সঙ্গে থাকতে হবে। তাহলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এলে এই যে ঘরের সংসারের জ্বালা যন্ত্রণা দূরে যাবে। বেশ, ছেলে তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে, ফিরে মাকে বলছে, ও মা
মা মা গো ছেলে আমার যে না মা গো বলে ডেকেছে মা বলছে কে কে খোকাই রে বাবা খোকা হ্যাঁ রে এত মা মা করে ডাকছিস যে বড় হ্যাঁ রে মাকে কিছু বলবি কিছু কিছু হয়েছে ও মা মা আজ অনেকদিন পর আমি আমার অফিস থেকে ছুটি পেয়েছি তাই আমি ঠিক করলাম যে যে তোমাকে নিয়ে ঘুরে আসি হ্যাঁ রে মা যাবে না মা তোমার বৌমা বাড়িতে থাক কারণ দিন সময় তো ভালো নয় মা একা বলো এই যে ফাঁকা বাড়ি রেখে কি করে যাই বাড়িতে কত দামি দামি জিনিস আছে তুমি বলো তো বাড়িতে কত কত দামি জিনিস আছে সঙ্গে বাড়িতে ওই যে আমাদের বিদেশি কুকুরটাও তো আছে সবাই যদি চলে যায় তাহলে আমার ওই যে কুকুরটা বড় স্বাধীন কুকুরটা দেখাশোনা কে করবে তার চেয়ে বড় কাজ করো এখন যখন আমি ছুটি পেয়েছি এখন আমি তোমাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি পরে না হয় তোমার বৌমাকে নিয়ে কখনো ঘুরে আসবো মায়ের মনে আনন্দ ধরে না কেন ছেলে মাকে ঘুরতে নিয়ে যাবে বেড়াতে নিয়ে যাবে তাড়াতাড়ি মা ব্যাগটা গুছিয়ে নিয়েছি চোখে তো দেখতে পাই না ভালো করে তাড়াতাড়ি আলমারিটা খুলে সামনাসামনি যে জামা কাপড়গুলো হাতে পেয়েছে সবগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হরি বল তাড়াতাড়ি মা আমার ছেলেকে ডেকে বলছে খোকা খোকা আমি তৈরি হয়ে গেছি খোকা আর কত দেরি হবে রে যেতে ও মা আমিও তৈরি চলো চলো ছেলে আমার মায়ের হাতটা ধরে 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 আস্তে আস্তে বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে যেই না নিয়ে চলে যাচ্ছে মা যেতে যেতে গিয়ে দাঁড়িয়েছে কোথায় যেতে যেতে দাঁড়িয়েছে সেই বৃদ্ধাশ্রমে হঠাৎ আকাশে যেন ঘন কালো মেঘ মেঘের গর্জন শোনা যায় ঘন কালো মেঘ যেন ওই গোটা আকাশে ভরে উঠল ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন শুনে যেন বজ্রপাত পড়ছে মা বলে হ্যাঁ খোকা আমরা কি এখনই এসে পৌঁছাইনি হ্যাঁ মা আমরা এসে গেছি তুই দেখো যেই না ছেলে আমার হাতটা ধরে ধরে মাই হাতটা ধরে যেই না বৃদ্ধাশ্রমে দরজায় এগিয়ে নিয়েছে মাকে বলছি মা গো রোজ রোজ বাড়ি থেকে ফেরার পর এত অশান্তি আমার আর ভালো লাগে না আমি রোজ ফিরি আর এত অশান্তি একমাত্র তোমাকে নিয়ে খোকা আমাকে নিয়ে হ্যাঁ তোমাকে নিয়ে তো তুমি চোখে ঠিকভাবে দেখতে পাও না কানেও শুনতে পাও না রাস্তায় চলে যেতে পারো না তোমার বাবা একা একা কত সামলাই বলো দেখি কত দিকার শোনো মা আমি তোমাকে এই যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে যাচ্ছি আজ থেকে তুমি এখানে থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ রে খোকা আমি যদি বৃদ্ধাশ্রমে থাকি বাবা এই জায়গায় যদি আমি থাকি তাহলে তোরা ভালো থাকবি তো কি যে বলো না মা তোমাকে নিয়ে এত অশান্তি হয় বাড়িতে আর তুমি যদি বাড়িতে না থাকো তাহলে আমার তো অশান্তি শেষ আর বাড়িতে কি নিয়ে অশান্তি হবে বেশ আজ থেকে তাহলে আমি এখানেই থাকবো বাবা ও মা এবার তাহলে আমি আসি ছেলে আমার এক পা দুপা করে এগোতে এগোতে যে না বৃদ্ধাশ্রমে দরজাটা পার করেছে মা আবার পিছু ফিরে ডাকলো খোকা খোকা ছেলে মনে মনে চিন্তা করছে যা এই হলো বুঝি সর্বনাশ কি সর্বনাশ মনে হচ্ছে মা হয়তো এখনই আবার বাইনা করে বসবে খোকা
তুই আমায় বাড়ি নিয়ে চল বলে তাড়াতাড়ি ভিতরে ঢুকে বলছো মা মন দিয়ে শোনো তুমি আর যাই বলবে বলে ডেকেছো আমায় এটা বলবো না যে তুমি আবার বাড়ি ফিরে যাবে আমি কিন্তু তোমায় আর বাড়ি নিয়ে যেতে পারবো না মা আমার একটু মুচকি হেসে খোকাকে ডেকে বলছে খোকা মা যখন তোকে ডাকলো তুই ভাবি মা হয়তো আবার বাড়ি যাবার জন্য বায়না করবে খোকা মা তোর সঙ্গে বাড়ি যাওয়ার জন্য আর বায়না করবে না বাবা ছেড়ে দেখ না খোকা গগনে ঘন কালো মেঘের আবির্ভাব হয়েছে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে ওই তো শোনা যায় ঘন ঘন বজ্রপাত করছে খোকা রে খোকা একটা কাজ কর না বাবা কিছুক্ষণ থেকে তারপর যা মায়ের বোন তো মায়ের বোন মা মায়ের সঙ্গে এই ত্রিভুবনে কারোর সঙ্গে তুলনা হয় না মায়ের সঙ্গে একটা সন্তানের যে সম্পর্কটা হয় কেন বলুন দেখি আপনি পৃথিবীতে আসার পর দেখবেন সবার সাথে পরিচয় হয় এমন কি মা হাতটা ধরে চিনিয়ে দেয় বাবা এটা তোমার বাবা বলে আমরা আমাদের বাবাকেও চিনতে পারি মা যদি চিনিয়ে না দিত চিনতে পারতাম মা যদি চিনিয়ে না দিত চিনতে পারতাম কোনটা বাবা কোনটা আমার আত্মীয় পরিজন চিনতে পারতাম না হরি বল হরি বল তাহলে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা শুরু হয় এই পৃথিবীতে আসার ঠিক 10 মাস 10 দিন আগে থেকে যে জগৎ থেকে যখন মা সন্তানকে নিজের চোখে দর্শন করে না দেখে না ঠিক সেদিন থেকে মায়ের সঙ্গে ছেলের সম্পর্কটা বা সন্তানের সম্পর্কটা শুরু হয়ে যায় মায়ের মন তো মা চিন্তা করছে না জানি ছেলে আমার এই সময়ে বাড়ি ফিরে যাবে আর এই তো ঘন ঘন বজ্রপাত হচ্ছে মেঘ ডাকছে কত কিছু হচ্ছে যদি যাওয়া পথে আমার খোকার কোনো বিপদ হয় এদিকে ছেলে চিন্তা করছে না না বেশিক্ষণ মায়ের কাছে থাকলে যদি মা আবার বলে ওঠে খোকা বাড়ি যাব তাড়াতাড়ি মাকে বলছো মা আমার কিছু হবে না আমি আসছি এই বলে মাকে রেখে দিয়ে চলে গেল এইবার চিন্তা করে দেখুন মা ছেলে আমার বড় চাকরি করে তো ঘরে একটা বিদেশি কুকুর রাখার জায়গা হয় ঘরে একটা বিদেশি কুকুর রাখার জায়গা হয় কিন্তু মা বাবার জায়গা হয় না এই তো যুগের হাওয়া কিন্তু এই কথা সত্য আজ বলে নয় এটা জন্ম জন্মান্তর ধরে যুগ যুগ ধরে চলে আসছে বাবা একই নিয়ম কি নিয়ম কেউ যদি পিতা মাতাকে যদি সুখে না রাখতে পারে পিতা মাতা যদি যত্ন না করে এ কথা সত্য হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচা করে তীর্থক্ষেত্র ঘুরতে গেলেও ভগবানের সান্নিধ্য লাভ কিন্তু হয় না ভগবান কিন্তু ধরা দেয় না তাহলে ভগবানকে যদি পেতে হয় প্রথমে আগে একটু পিতা মাতাকে ভালোবাসতে হবে তাহলে মায়ের মন মায়ের সঙ্গে কারো তুলনা হয় না মা গোপালকে বলছে গোপাল রে মা কি তোকে আজ অবধি কোনোদিন মিথ্যে বলেছে বলেনি আজও বলছে না তুই যদি নিচে দেখাস গোপাল তোকে ক্ষীর সর নবনী দেব সঙ্গে তোর মুরলিটা আমি সোনার বাঁধিয়ে দেব আরো শোন গোপাল কে বাপে ধনে বাপের ঠাকুর ও মা কথাটা লক্ষ্য করবে হ্যাঁ প্রথমে বলছি গোপাল বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি বাচ্চাদেরকে আদর করে আমরা ডাকি না ওরে আমার বাপে ধন ওরে আমার সোনা মানিক চাঁদ মানিক ডাকি তো
তা মা প্রথমে গোপালকে ডেকে বলছে ওরে আমার বাপে ধন, এটা আদর করে বললো বাপ ধন। তারপর কি বললো বাপের ঠাকুর, ওরে গোপাল তুই হচ্ছিস তোর পিতার একমাত্র সন্তান, বাপের ঠাকুর শ্বশুরের নাতি। আচ্ছা মা আপনার সন্তান আপনার শ্বশুর মশাই কে হয় সম্পর্কে? আপনার সন্তান আপনার শ্বশুর মশাই কে হয়? নাতি হয়, তাই তো? মা যশোদা গোপালকে আদর করে ডেকে বলছে ওরে গোপাল শোন, তুই বাপের ধন, তুই বাপের ঠাকুর আর শ্বশুরের নাতি রে। বাবে ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপের ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাবে ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে। খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব। গোপাল মদ মত হাতি রে। বাবে ধন বাপের ঠাকুর হরিবে হরিবে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাবে ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে। ও গোপাল তুই যদি আমায় নিচে দেখাস তোকে খেলার জন্য আমি একটা বড় দেখে মদমত হাতি গড়িয়ে দেব। আপনাদের এদিকে হাতি আসে মাঝে মাঝে? হাতি আসে আমাদের ওদিকে মাঝে মাঝে আসে, মানে একদম ঝাড়খণ্ড লাগোয়া তো, আমার বাড়ি হচ্ছে একদম ঝাড়খণ্ড লাগোয়া, বীরভূমের শেষ আর ঝাড়খণ্ডের শুরু। হ্যাঁ তো মাঝে মাঝে আমরা দেখতে পাই হাতি, হাতি আসে মাঝে মাঝে আমাদের ওদিকে। তা সে হাতি মা বলছে যশোমতী মা বলছে গোপাল যদি নেচে দেখাস তোর জন্য একটা বড় দেখে মদমত হাতি গড়িয়ে দেব। বলে তাই নাকি? বলে এবার নাচতেই হবে। প্রথমে বলেছে ক্ষীর স্বর্ণমণি দেব, তারপর কি বলেছে সোনার মুরলি বাঁধিয়ে দেব, আর বলেছে খেলার জন্য একটা মদমত হাতি গড়িয়ে দেব। এবার না নেচে পারে, যেই না নাচে মাতা যশোদা রোহিণী কি করে? বলে দেখো দেখো কিবা যশোদা রোহিণী দোহে জ্ঞানী করো তালি গো, যশোদা রোহিণী দোহে জ্ঞানী করো তালি গো, যশোদা রোহিণী দোহে জ্ঞানী করো তালি গো। যশোদা রোহিণী দোহে জ্ঞানী করো তালি গো। তারে মাঝে নাচিতেছে, তারে মাঝে নাচিতেছে শ্যাম বনমালী গো। রোহিণী দোহে হরি বল হরি বল। যশোদা রোহিণী দোহে জ্ঞানী করো তালি গো, যশোদা রোহিণী দোহে যেই না যশোদা রোহিণী করতালি দেয়, এবার গোপাল কি করছে? গোপাল নাচতে শুরু করেছে। কেমন ভাবে? মায়েরা মাঝে মাঝে করে কুলুধ্বনি দেবেন। কেমন? জয় রাধা। জয় রাধে জয় রাধে। সবাই কুলুধ্বনি করবেন জোর করে। কেমন দেখি? আর একটু জোরে হবে না? সত্যি কথা বলবো আপনাদের কাছে এই 2 বছর আসছি তো, মানে আগে 1 বছর এসেছিলাম, এই একবার আসছি, আপনাদেরকে বড় ভালোবাসি, ভালোবেসে ফেলেছি। চেনা মানুষ হলে আর কি যা হয়, তা সত্যি কথা বলতে আমার কোনো বাধা নেই। সত্যি কথা কি জানেন মা, আমি না উলুধ্বনি দিতে পারি। যদি দিতে পারতাম আপনাদেরকে এতবার করে বলতাম না যে আমার একটু উলুধ্বনি দিন, একটু উলুধ্বনি দিন। আমি যেহেতু পারি না, তা উলুধ্বনিটা কষ্ট করে আপনাদেরকে দিতে হবে। একটু জোর জোর ধ্বনি করুন দেখি, জোর করে। হ্যাঁ গোপাল নাচে কেমন ভাবে ভালো দেখো দেখো।
নাচতে নাচতে হঠাৎ হয়েছে কি না বলে দেখো দেখো কি শ্রীমতীর ভাব গোপালে মনে পড়িল আরে শ্রীমতীর ভাব গোপালে মনে পড়িল ধরো মাধব রমা বলে কাঁপিতে লাগিল ধরো মাধব বলে কাঁপিতে লাগিল মাগো আমায় ধরো ধরো মাগো আমায় ধরো ধরো আমার অঙ্গ কাঁপে ধরো ধরো মাগো আমায় ধরো ধরো যেই না রাধারানীর কথা মনে পড়েছে গোবিন্দে গোবিন্দ আমার জোরে জোরে মাকে ডাকছে ও মা 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 মাগো ও মা আমায় ধরো ধরো ও মা আমায় ধরো 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 বলতে বলতে গোপাল মূর্ছা গেল যেই না মূর্ছা গেছে মা যশোমতী গোপালকে বলে লয়ে বলছি গোপাল রে গোপাল রে ওরে আমার প্রাণে কথা কথা ওরে আমার প্রাণে গোপাল কথা বল কথা গোপাল রে একেবারে কথা বল সবে দয়া ওরে বলে ডাক আমার শরণাই গোপাল মা বলে ডাক রে ওরে আমার নীল নীল গোপাল একেবারে কথা বল গোপাল একেবারে কথা বল গোপাল তুই ছাড়া আমার এই জগতে আর কি আছে গোপাল আমার সাথে নাই পাঁচ নাই একটি মাত্র গোপাল গোপাল একবারে কথা বল তোকে কথা দিচ্ছি বাবা আর আমি তোকে ওই বনে যেতে বাধা দেব না পিতা নন্দ ছুটতে ছুটতে এসে গোপালকে বলছি গোপাল মা যশোমতী যেই না কাঁদে কাঁদতে কাঁদতে হঠাৎই শ্রীরাম সুদামকে ডেকে বলি শ্রীরাম সুদাম যা যা বাবা তোরা তুই নন্দ মহারাজকে গিয়ে ডেকে নিয়ে যেই না নন্দ মহারাজকে নিয়ে ডেকে নিয়ে এসেছে পরে কি নন্দ মহারাজ ছুটতে ছুটতে এসে গোপালকে বলে লইয়ে বলি ওরে গোপাল ওরে আমার মুনি ধন গোপাল
তুই ছাড়া আমার আর কি আছে বল গো বাবা, একবার কথা বল, একবার কথা বল। এদিকে পিতা নন্দোপানন্দ কাঁদে আর বলে, গোপাল তোর মাথায় আমরা রোজ রোজ বাধা ঢালে দিত, তাই হয়তো পিতার সাথে এমন অভিমান। বাধা মানে আগেকার দিনে, এখনকার দিনের মতন তো চটি জুতো ছিল না মা। আগেকার দিনে পাওয়া যেত কাঠের তৈরি খড়ম, সে খড়মকে বলা হতো বাধা। বলে শোন, তোর মাথায় আর বাধা তুলে দেব না। আর এদিকে আর কি হয়, ব্রজর আকালগণ ভাই কানাইকে দেখে বলে, ভাই কানাই, ও এই কানাই, বুঝেছি, রোজ রোজ আমরা তোকে আমাদের ওই উচ্ছিষ্ট করা ফল সেবা করতে দিত, তাই হয়তো আমাদের প্রতি আমি অভিমান করেছি। ও কানাই, আমরা জানিস তো রোজ রোজ ওই বনে গিয়ে তোকে কেন একটু ফল সেবা করতে দিই? কানাই, কারণ আমরা তো জানি কানাই বনে কত কত ধরনের ফল পাওয়া যায়, সব ফল তো সেবা করা যায় না কানাই। সেই ফল সেবা করে যদি কিছু তোর হয়ে যায় কানাই, আমরা তো তোকে ঠিক করে দিতে পারবো না, কিন্তু আমরা জানি যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে আমাদের ভাই কানাই আছে, আমাদের ঠিক বাঁচিয়ে নেবে। তাই তো বলি কানাই, একবার উঠে বস, একবার বদন তুলে চেয়ে দেখ ভাই। যেই নেই কথা বলে তাড়াতাড়ি 100 কি করে কি বলে, দেখো দেখো কিবা সখাদেরও দশা। ও গো দুরদোহি এক সখী, সখাদেরও দশা দেখি, দুরদোহি এক সখী, সখাদেরও দশা দেখি, দুরদোহি এক সখী। চলিলা শ্রীমতীর পাশ গো, আরে চলিলা শ্রীমতীর পাশ গো, চলিলা শ্রীমতীর পাশ। ও গো দেখে বিশ্বভানুবালা, ও গো গাঁথে বিনা সুতার মালা, দেখে বিশ্বভানুবালা, গাঁথে বিনা সুতার মালা। ঘন নহি গোবিন্দ দাস গো, আরে বনতই গোবিন্দ দাস গো, বনতই গোবিন্দ দাস। যেই না রাধারানীর 100 কি ললিতা তাড়াতাড়ি গিয়ে দেখে গোবিন্দ অচৈতন্য হয়ে পড়ে আছে, মানে জ্ঞান হারিয়েছে। ছুটতে ছুটতে চলে গেছে কার কাছে? শ্রীমতী রাধারানীর কাছে। গিয়ে দেখে কি শ্রীমতী রাধারানী তখন গোবিন্দকে পড়াবে বলে একটা বিনা সুতোর মালা গাচ্ছ। মা, বিনা সুতোর মালা গেঁথেছো কোনোদিন? হয় হয়, কিন্তু এত প্রেম এত আবেগ দেখো। রাধারানী গোবিন্দ কথা চিন্তা করতে করতে একটা সুতো ছাড়া গোটা মালা গেঁথে ফেলেছে, একটা আস্ত মালা। এবার যাই না